ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। ব্যাংকে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 3000টি। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষা পদ্ধতি, সিলেবাস, নির্বাচন পদ্ধতি, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেটি সম্পন্ন করতে চলেছে কানাড়া ব্যাংক, অর্থাৎ কানাড়া ব্যাংকের পক্ষ থেকে এই অফিসিয়াল রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করলাম, যেটি কানাড়া ব্যাংকের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে দেখো, এনগেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2024-25, অর্থাৎ 2024-25 অর্থবর্ষে কানাড়া ব্যাংকের পক্ষ থেকে শিক্ষানবিশ পদে নিয়োগটি দেওয়া হবে। নেক্সট কি বলা হচ্ছে, কানাড়া ব্যাংক এ লিডিং পাবলিক সেক্টর ব্যাংক উইথ হেড অফিস ইন বেঙ্গালুরু অ্যান্ড গ্লোবাল প্রেজেন্স উইথ ওভার 9,600 branches invites online application from the eligible candidates for engagement of graduate apprentices under Apprenticeship Act 1961 for the financial year 2024-25, অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে 9,600টি শাখা রয়েছে কানাড়া ব্যাংকের, এবং সেই সমস্ত যে শাখাগুলি রয়েছে সেখানে এই যে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ এই যে শিক্ষানবিশ অথবা অ্যাপ্রেন্টিস যে নিয়োগ প্রক্রিয়া, সেটি সম্পন্ন হতে চলেছে। এবার দেখো, এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রেজিস্টার অন দ্য অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল। প্রথমে অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালের নাম নথিভুক্ত করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে দেখো www.nats.education.gov.in যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, এখানে গিয়ে 100% যে প্রোফাইলটা সেটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর তোমরা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এবার দেখো, যেটা বলা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস কী রয়েছে, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রেজিস্টার অন অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালের নাম নথিভুক্ত করতে হবে 18/9/2024 অনওয়ার্ডস ইফ নট রেজিস্টার্ড আর্লিয়ার, অর্থাৎ যদি আগে কারো রেজিস্টার করা না থাকে সেক্ষেত্রে 18 তারিখের মধ্যে, গত 18ই সেপ্টেম্বর 2024-এর মধ্যে এখানে যে নথিভুক্ত করা সেটা কিন্তু কমপ্লিট হয়ে থাকতে হবে। এবং এই যে অ্যাপ্লিকেশন করার যে প্রক্রিয়া, সেটা গত 21শে সেপ্টেম্বর 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট 4 অক্টোবর 2024-এর মধ্যে এই যে কানাড়া ব্যাংকের যে স্পেশাল যে অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেখানে আবেদন করা যাচ্ছে আগামী 4 অক্টোবর 2024 পর্যন্ত। এবং এই যে ন্যাটস পোর্টালের নাম নথিভুক্ত সেটা কিন্তু অবশ্যই আগেই করে থাকতে হবে 18 সেপ্টেম্বর 2024-এর মধ্যে। এবার দেখো ডিটেলস অফ ট্রেনিং সিটস, টোটাল যে ট্রেনিং সিটস রয়েছে, টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে 3000টি। তার মধ্যে পরপর স্টেট ওয়াইজ ভ্যাকান্সিগুলি রয়েছে। প্রথমে রয়েছে আন্দামান নিকোবর আইল্যান্ডের ক্ষেত্রে 200টি রয়েছে, অন্ধ্রপ্রদেশ 200টি, অরুণাচল প্রদেশ ভ্যাকান্সি রয়েছে 1টি, আসাম রয়েছে 30টি, বিহার 100টি। এইভাবে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। আমাদের যেটা প্রয়োজন ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকান্সি কিন্তু অনেকগুলি রয়েছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো এখানে 110টি ভ্যাকান্সি রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল ভ্যাকান্সি রয়েছে 110টি। এবার দেখো আমরা দেখে নেব যে এখানে কোয়ালিফিকেশান এখানে কি চাওয়া হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাচ্ছে। এজ লিমিট কি রয়েছে দেখো, এখানে ন্যূনতম 20 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। সেক্ষেত্রে এখানে দেখো ডেট অফ বার্থটা দিয়ে দেওয়া রয়েছে, বর্ন নট আর্লিয়ার দেন 1/9/1996 আগে জন্ম তারিখ হওয়া চলবে না, এবং 1/9/2004 পরে জন্ম তারিখ হওয়া চলবে না। অবশ্যই বয়সের হিসাবটা করবে 1 সেপ্টেম্বর 2024 অনুযায়ী। নেক্সট আমরা আসছি এখানে যে রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, পিডব্লিউবিডি প্রার্থী হয়ে থাকলে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে রয়েছে। নেক্সট আমরা আসছি এডুকেশন কোয়ালিফিকেশান, অন্যতম গুরুত্বপূর্ণ যেটা, এক্ষেত্রে যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। এ ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান রেকগনাইজড অ্যাজ সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে অবশ্যই আবেদন করা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু এখানে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষাটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা হবে। অবশ্যই সেক্ষেত্রে সেটা সকলেরই জানা রয়েছে। এবার যেটা রয়েছে যে ফিজিক্যাল অথবা মেডিকেল ফিটনেস টেস্ট একটা হবে পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়ার যে সিবিটি হয়ে যাওয়ার পর কিন্তু এখানে ফিজিক্যাল অথবা যে মেডিকেল ফিটনেস টেস্ট সেটি কিন্তু অবশ্যই এখানে সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি স্টাইপেন্ড, অর্থাৎ এ মান্থলি স্টাইপেন্ড অফ রুপিস 15,000 ইনক্লুডিং সাবসিডি অ্যামাউন্ট ইফ এনি বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ এক্ষেত্রে প্রতি মাসে ট্রেনিং চলাকালীন 15,000 টাকা করে এখানে স্টাইপেন্ড দেওয়া হবে।
এবং এই যে ট্রেনিংয়ের সময়সীমা ডিউরেশন অফ ট্রেনিং যেটা রয়েছে, দ্য পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং উইল বি 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের জন্য ট্রেনিংটি দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন প্রতি মাসে 15,000 টাকা করে স্টাইপেন্ড এখানে দেওয়া হবে এবং অন জব যে ট্রেনিং প্রোগ্রাম অর্থাৎ ব্যাঙ্কিং আওয়ার্স পর্যন্ত অবশ্যই এখানে কাজ করতে হবে। এবার দেখো যেটা লিভ যেটা রয়েছে এক্ষেত্রে সিএল রয়েছে 12টা এবং সমস্ত কিছু যে লিভের নিয়মগুলো এখানে পরপর উল্লেখিত রয়েছে, হলিডেজ এখানে সমস্ত কিছু পাওয়া যাবে। এবং নেক্সট আমরা দেখে নেবো এখানে যে রেজিস্ট্রেশন প্রসেস যেটা বললাম, প্রথমে nats.education.gov.in গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং যেটা রয়েছে সিলেকশন প্রসেস যেটা রয়েছে, প্রথমে এখানে ন্যাটস পোর্টালে নাম নথিভুক্ত করার পর canarabank.com-এ যেতে হবে, সেখানে কেরিয়ার সেকশনে যাওয়ার পর রিক্রুটমেন্ট, সেখানে এনগেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইন কানাড়া ব্যাঙ্ক আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 এই যে লিঙ্কটা থাকবে সেখানে ওপেন করতে হবে। এই যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু মেরিট লিস্টটা অবশ্যই এখানে পাবলিশ করা হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। এখানে দেখো যেটা রয়েছে এসসি এসটি পিডাব্লিউবিডি প্রার্থী হয়ে থাকলে এখানে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে লাগছে না। অন্যান্য সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে, সেটি কেবলমাত্র অনলাইনের মাধ্যমে এখানে পেমেন্ট করা যাবে। এখানে একটু সংশোধন করে দিই, একটু বলাটা ভুল হলো। এই যে সিলেকশন প্রসেস এখানে কোনো রকম কোনো সিবিটি হচ্ছে না, কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে না। এখানে যে গ্র্যাজুয়েশনে পাওয়া নাম্বারের ভিত্তিতে এবং তার উপর পার্সেন্টেজের উপর ভিত্তি করে এখানে সিলেকশন প্রসেসটি সম্পন্ন করা হবে। এই জায়গাটা একটু লক্ষ্য করো, যেটা রয়েছে ফাইনাল সিলেকশন উইল বি সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ দ্য এলিজিবিলিটি ফর দ্য ট্রেনিং সিট অ্যান্ড ইনফরমেশন ফার্নিশ ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইনে যে আবেদন করবে সেক্ষেত্রে সমস্ত কিছু ভেরিফিকেশন করা হবে। কোয়ালিফিকেশন ইন দ্য টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ ফর দ্য স্টেট অপটেড, যে রাজ্যের জন্য আবেদন করা হবে অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে বাংলা ভাষার অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ দেখা হবে। বি ডিক্লেয়ার্ড মেডিকেলি ফিট, অর্থাৎ শারীরিকভাবে সুস্থ হয়ে থাকলে অবশ্যই কিন্তু এখানে যে ফাইনাল সিলেকশন এভাবে সম্পন্ন করা হবে। এবং এখানে দেখো যে প্রসেসটা দিয়ে দেওয়া রয়েছে, দ্য পার্সেন্টেজ মার্কস শ্যাল বি অ্যারাইভড অ্যাট বাই দ্য ডিভাইডিং দ্য টোটাল মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন অল দ্য সাবজেক্টস ইন অল সেমিস্টার্স, অর্থাৎ সমস্ত সেমিস্টারে পাওয়া নাম্বারের ভিত্তিতে এখানে অর্থাৎ পার্সেন্টেজ দেখে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। অর্থাৎ এখানে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।